হ্যালো হ্যালো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সোমবার শিব ঠাকুরের পুজো, আমি আর আমার মেয়ে কপালে তিলক পরে নিয়েছি। তো টিকাটা একটু বেঁকে গেছে, আমার মনে হচ্ছে পুরো সোজা হয়নি। তো যাই হোক, আই লাভ ইট। আজকে এখানে শিব ঠাকুরের পুজো হয়, এখানে অনেকেই ওয়াক করতে আসে। দারুণ টেস্টি মিষ্টির প্যাকেট কিনলাম না, আজকে অনেক কষ্ট করে নিজেকে আমি আটকালাম, কেননা যতই হোক সেটা কিন্তু একটা মিষ্টি, সেটা হচ্ছে একটা সুইটস, তো সেটা খাওয়া তো ভালো না। তো সেই জন্য নিজেকে মানে কন্ট্রোল করলাম যে না পিউ, একদম মিষ্টি খাবি না, কেননা মিষ্টি খেলে তুই অনেক ক্যালোরি পুট অন করে ফেলবি, যতটা ক্যালোরি তুই লুজ করতে পারবি না। তো চলো এখন হেঁটে নিই। প্রতিদিন সকালে তো হাঁটার সুযোগ পাই না, ইচ্ছা থাকলেও উপায় হয় না। আজকে দুপুরবেলায় সিদ্ধিবিনায়ক মন্দিরে যাব পুজো দিতে। তো দাদার এরিয়াতে চলে এসেছি, আমরা ক্যাব বুক করে নিয়েছি। মন্দিরে পৌঁছেই দেখলাম প্রচণ্ড ভিড়। সিদ্ধিবিনায়ক মন্দিরে সবসময় ভিড় হয়, আমি 2009 সালেও একবার এসেছিলাম সিদ্ধিবিনায়ক মন্দিরে। ঈশ্বরের পবিত্র স্থান, ভক্ত সমাগম তো হবেই। এখানে চপ্পল রাখছি, চপ্পল রেখে খালি পায়ে যেতে হবে। তো এই যে কাউন্টারটা, এখানে একটু ভিড়, এই কাউন্টার নাম্বার 10, এইখানে তবু কাছ থেকে দেখা যাবে। আর যেখানে প্রথমে দাঁড়িয়েছিলাম সেখানে কিন্তু অনেক দূর থেকে দেখতে হবে, তো সেই জন্য এখানে এলাম। ভীষণ গরম আর ভিড়, তাই মেয়ের মুডটা অফ হয়ে গেছে। আর মন্দিরে প্রবেশ করার আগে কিন্তু জুতো খুলে রাখতে হয়। কাউন্টারে জুতো জমা দিয়ে দেখো সিদ্ধিবিনায়ক চপ্পল টোকেনটা নিয়ে নিলাম, জুতো জমা করে দিলাম, এখানে ওয়েট করছি। আর আমার পুচু সোনা আর আমার হাজব্যান্ড দেখতে গেছে যে লাইন কত দূর, বা কোথাও যদি একটু কম ভিড়। সোনা আমার মুড ঠিক হয়ে গেছে। প্রচন্ড বড় লাইন, আর আমি এতদিন পর উপোস করেছি, কালকে সে রাতে খেয়েছি, ডিনার করেছি, তারপর থেকে এখনো পর্যন্ত খাইনি পুজো দেওয়ার জন্য। আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে আমি সিদ্ধিবিনায়ক মন্দিরে এসে পুজো দেবো, সেই জন্য। নেই অ্যালাউ নেই বলছেন ক্যামেরা করাকে, জানি কতটাকে করতে পারি। যদি সঙ্গে ক্যামেরা থাকে তাহলে মন্দিরে ঢোকার আগে সেটা লকারে রেখে যেতে হবে, লকার 10 টাকা করে নেয়। আর মোবাইল অ্যালাউ, কিন্তু ক্যামেরা মানে ভিডিও করা অ্যালাউ না। তো আমরা পুজো দেব মন্দিরের ভেতরেই, কিন্তু পুজোর উপকরণ, ফুল, মালা, মিষ্টি সমস্ত কিছুই পাওয়া যায়। তো আমি লাইনে দাঁড়িয়ে আছি। আমার ফোনে ধরে দাও না, ধরো না। আরে দেখলে বন্ধুরা, দেখলে কখনোই আমার ফটো বা ভিডিও তুলে দিতে চায় না হাজবেন্ড, এরকম অনুরোধ করতে হয় তবু কখনো দয়া হলে তুলে দেয়। ঠাকুরের জন্য একটা ছোট্ট ডালি নিয়ে দাঁড়িয়ে পড়েছি লাইনে, ঠাকুরের কাছে যাব এবার। দেখতেই পাচ্ছ কত লম্বা লাইন, একে বেঁকে লাইন চলেছে, মানে অনেকটাই সময় লাগছে। আর আমার মেয়ের এখন মুড ভালো, মেয়ে কিন্তু দিব্যি খোশ মেজাজে আছে আর অনেক ধৈর্য নিয়েও লাইনে অপেক্ষা করছে। তো ঠাকুরের কাছে যাব, দেখো এই লাইনটা দেখো কিভাবে যাচ্ছে, অনেকে মোবাইলে সেলফি টেলফি তুলছে। এই লাইনটা হচ্ছে ভিআইপিদের লাইন, 1500 টাকা করে লাগে, ভিআইপিরা এখান দিয়ে ঢুকে। এই যে লাইনটা দেখছো 1500 টাকা আর আমরা যেখানে আছি। ওম গণ গণপতয়ে নমো নমঃ, শ্রী সিদ্ধিবিনায়ক নমো নমঃ, অষ্টবিনায়ক নমো নমঃ, গণপতি বাপ্পা মোরিয়া, গণপতি বাপ্পা মোরিয়া। গর্ভগৃহে ভেতর ফটোগ্রাফি কিন্তু নিষিদ্ধ। তো পুজো তো দিলাম, বাট ছবি তোলা এলাও না। ভালো লাগলো, সিদ্ধিবিনায়ক মন্দিরে এলাম। তো এবার বাইরে বেরিয়ে এলাম, কাউন্টার নাম্বার 8-এ পৌঁছে গেছি। এখন মহাপ্রসাদ কিনবো। এক প্যাকেটে 2টো করে লাড্ডু থাকে, মোদকও পাওয়া যায়, জানি গণেশ ঠাকুরের মোদক খুব প্রিয়। একটা 20 টাকা 2টো করে আছে। তোমাদের মন্দিরের বাইরের পরিবেশটা দেখাচ্ছি, দেখো দর্শনার্থীদের, পুণ্যার্থীদের কত ভিড়। তো মেয়ে তো ভালো মুডেই আছে, আর এটা খারাপ লাগছে ঠাকুরের সামনে ফটো তোলা যাবে না, কিন্তু কি করবো, সাহস নেই, ডেস্পারেট।
তো সিদ্ধিবিনায়ক মন্দিরে তোমরা দু রকমের টিকিট পাবে, একটা 1500 টাকার এন্ট্রি টিকিট, একটা 100 টাকার এন্ট্রি টিকিট। আমরা তো 100 টাকার দর্শন করলাম। যাই হোক, আমার ইচ্ছা পূর্ণ হলো। বলে না, ভগবান যতক্ষণ না তোমাকে ডাকবে, তুমি যতই চেষ্টা করো তুমি তার কাছে যেতে পারবে। হোক ঈশ্বরের কৃপায়, ঠাকুরের কৃপায় তার দর্শন হলো। আর বেরিয়ে দেখো এখানে অনেক ছোট ছোট দোকান আছে, যেখানে ঠাকুরের সিংহাসন, ঠাকুরের কাপড়, ঠাকুরের দোলনা, বসার জায়গা, দেখো খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। ঠাকুরের মূর্তিও পাওয়া যায়। আর গণেশ ঠাকুরের প্রচুর মূর্তি দেখলাম, অনেক সিংহাসন দেখলাম, আর এরকম দোকান রয়েছে ঋদ্ধি সিদ্ধি, একদম সিদ্ধিবিনায়ক মন্দিরের গা ঘেঁষেই দোকানগুলো রয়েছে। পুজো দিয়ে অনেকেই দেখলাম এইসব দোকানে আসছে। আর পুজোর ডালি নিয়ে আমরাও বেরিয়ে পড়লাম। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার বাইরে যাব। একটু ভাবছি চারপাশটা ঘুরে। এই জায়গাটার নাম প্রভাদেবী দাদর। দেখো মুম্বাইয়ের বেস্ট বাস, আর মুম্বাইবাসী কিন্তু এই বেস্ট বাস, সরকারি বাসের উপর অনেক ভরসা করে। এই বাসটা পুরনো, লড়লড়ে ঝরঝরে হয়ে গেছে। আগের যে বেস্ট বাসগুলো গেছিল ওটা নতুন ছিল, একদম এসি। ঠিক মনে পড়ছে না কি কারণে আমি এত হাসছিলাম, হাজবেন্ডের সাথে কি এমন কথা হলো যে হাসলাম। তো দেখো আবার ক্যাব বুক করে নিয়েছি আর যাচ্ছি একটু বান্দ্রা। একটু মান্নাতটা দেখার ইচ্ছা আছে, শাহরুখ খানের বাংলো। হ্যাঁ ঠিকই ধরেছো। তো যাওয়ার পথে দেখলাম খুব সুন্দর করে সাজানো জায়গাটা, দেখতে পাচ্ছ এটা বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ডের কাছেই। বাবা, গিয়েই আমার চক্ষু চড়ক গাছ। কি ভিড়, কি ভিড়! শাহরুখ খানের মান্নাতের ঠিক উল্টো দিকে লোকে লোকারণ্য, মনে হচ্ছে যেন সকালে ঠাকুর দেখতে এসেছে। আসলে হবে নাই বা কেন, সুপারস্টার শাহরুখ খানের বাংলো মান্নাত বলে কথা, এটা তাকে দেখারই জিনিস বটে মুম্বাইতে। আর উল্টো দিকে দেখো বিচ, এই বান্দ্রার যে সি বিচটা। আর বিকাল হয়ে এসছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর সমুদ্রের সামনে দাঁড়ালে এত সুন্দর হাওয়া দেয় না, মানে আমার ওখান থেকে নড়তেই ইচ্ছা করছিল না লিটারেলি। আমি দাঁড়িয়ে হাওয়া খাচ্ছিলাম। তো সানসেট হলো, অনেকে সমুদ্রের কাছে ছিল, আমার হাজব্যান্ড আমার কিছুতেই যেতে দিল না, ওইদিকে যাবে না, দূর থেকেই দেখলাম। আর কি করব, দেখো আকাশে চাঁদ উঠেছে আর খুব ভালো লাগছে মুম্বাইয়ের স্কাইলাইনটা। আই লাভ মুম্বাই লেখা এই মান্নাতের সামনেই, সেখানে দাঁড়িয়ে সবাই ছবি টবি তুলছিল। আই লাভ মুম্বাই। এবার লোকাল ট্রেনে করে বাড়ি ফিরতে হবে। চলে এসেছি বান্দ্রা রেল স্টেশনে। দেখো স্টেশনটা খুব সুন্দর করে, বাইরেটা তো দারুণ লাগছে, আলোয় আলোকিত একদম। তো চলে এলাম বাড়িতে। আর বাইরেই রেস্টুরেন্টে আজকে ডিনারটা সেরে নিলাম চিকেন বিরিয়ানি খেয়ে। আর এখানকার মানে মুম্বাইয়ের বিরিয়ানি আর কলকাতার বিরিয়ানি আকাশ পাতাল তফাৎ। কলকাতার বিরিয়ানি অনেক অনেক টেস্টি। That's all for today's video. Hope you like and enjoy. মুম্বাইয়ে এসে আমি কলকাতার খাবার দাবার খুব মিস করি। কলকাতার খাবার দাবার আমার কাছে 100-এ 200 পাবে, এত টেস্টি। আর আমরা বাঙালিরা এত খাদ্যরসিক। তো যাই হোক, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। শিগগিরই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন বাই, টেক কেয়ার, লাভ ইউ অল অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।